তোমাদের বাবা মা অনেক কষ্ট করে তোমাদের এই স্কুলে পাঠানোর জন্য, তোমাদের শিক্ষিত করার জন্য। একটা সন্তান বেপথে যাওয়া মানে একটা পরিবার ধ্বংস হওয়া, একটা সমাজ ধ্বংস হওয়া। তাই যারা অন্যায়ের পথে আছে আমি বলবো তারা ঠিক পথে আসো। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন ফরিদপুর সদর আসনের বিএনপির সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বলেন, মাদক শুধু ওই ব্যক্তিকে নয় বরং পুরো পরিবার তথা গোটা সমাজটাকেই নষ্ট করে দেয়। তাই শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে। শনিবার সকালে ফরিদপুর জেলা স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী এবং শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন। পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্কুল ফাঁকি দিলে নিজেকেই ঠকানো হবে, তাতে নিজের ভবিষ্যৎই নষ্ট হয়ে যাবে। তাই লেখাপড়ায় মনোযোগী হতে হবে। সাংসদ সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ বাণী স্মরণ করিয়ে শিক্ষার্থীদের সবসময় ভালোর সাথে থাকার আহ্বান জানান। এ সময় উপস্থিত জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। ফাঁকি দিছো স্কুল, কাকে ফাঁকি দিছো? কাকে ফাঁকি দিছো? তোমরা নিজেকে ফাঁকি দিছো, নিজেকে নিজে ঠকাইছো। এই স্কুল প্রিন্সিপাল টিচারদের তুমি ঠকাও নাই, তুমি নিজে ঠকে গেছো। তুমি একদিনের পড়াশোনা করো নাই। একদিনের পড়াশোনা না করা মানে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবা না। কেউ যদি এই মাদকের সাথে জড়িত থাকে তার কিন্তু স্কুলে আসা নিষিদ্ধ করতে হবে আপনাদের। এই ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা করব। একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তোমার পাশের ছেলেটাও যদি তোমাকে উৎসায় যে এটা করো, এটা দেখো, এটা কেমন লাগে দেখো, একজন ড্রাগ খায় সে আরেকজনকে টানবে ড্রাগ মাদক সেবনের জন্য। তোমার ভালোর জন্য কেউ তোমাকে ডাকবে না। তোমার বাবা মার জীবন শেষ হয়ে যাবে, তোমার পরিবারের জীবন শেষ হয়ে যাবে, তোমার জীবন তো শেষ হবে। সে যত বড় শক্তিশালী হোক, যেই হোক, আমরা আইনের আওতায় নিয়ে যাব। এর আগে আমাদেরকে যেটা করতে হবে, আইন কোনো সমস্যার সমাধান না। তোমরা হচ্ছে আমাদের সামনের ভবিষ্যৎ। আজকে দেখো মাদকের কারণে একজনের ভবিষ্যৎ কিভাবে নষ্ট হয়ে যায়। তো সুতরাং মাদক তোমার সম্ভাবনাটাকে নষ্ট করে দিবে, একদম শেষ করে দিবে। তো সুতরাং আমরা আজকে প্রবেশ করি আজকের এই একটি মহতী অনুষ্ঠানে। আগে আজকে থেকে আমরা মাদকের ধারে কাছে যাব না, এবং মাদক নিয়ে যারা ব্যবসা করবে, ডিল করবে এবং জেলা স্কুলের পরিবেশকে কলুষিত করবে তাদেরকে আমরা দেখে নেব। এই আমরা গত বছর 185 বছর প্রতি অনুষ্ঠান করেছি, সেখানে দেখেছি যে মানে আবেগ এবং অনুভূতি অত্র প্রতিষ্ঠানের প্রাচীন পূর্ববর্তী যারা স্টুডেন্ট ছিলেন তারা চলে এসে প্রাণের টানে এবং মায়ার টানে। তো সেই যে প্রতিষ্ঠানের যে মান এবং মর্যাদা অর্থাৎ ডিগনিটি, এটা আমি মনে করি তোমরা যারা পূর্বসূরি আছো তোমাদেরকে বজায় রাখতে হবে। আমরা ইদানিং যেটা দেখতে পাচ্ছি, আমার খুব লজ্জা লাগছে বলতে, আমরা দেখেছি হয়তো জেলা স্কুলের শিক্ষার্থীরা মাদকের সাথে জড়িয়ে গিয়েছে, তারা মামলায় তারা জড়িত হয়ে গেছে। এটা অত্যন্ত আমাদেরকে বেদনা দেয়, কষ্ট দেয়। এর আগে সংসদ সদস্য ফরিদপুর জেলা স্কুল প্রাঙ্গণে নবনির্মিত 6 তলা একাডেমিক ভবনের কার্যক্রম উদ্বোধন করেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে ফরিদপুরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবনটি নির্মাণ করেন।